ভারত কি আবার নতুন করে তামাশা শুরু করলো? ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়ে তলিয়ে দিতে চায় বাংলাদেশের উত্তরবঙ্গকেও। গতকাল থেকেই মোটামুটি সবাই জানে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতির কারণে ফারাক্কা ব্যারেজের সব কটি গেট মানে 109টি গেটই খুলে দেয় ভারত। এবং এই খবরটা সামনে আসার পরপরই খুব স্বাভাবিকভাবেই আমাদের দেশের অনেকেই আতঙ্কের পাশাপাশি আবার ক্ষোভে ফেটে পড়ে। কারণ ইতিমধ্যেই ডুম্বুর বাঁধ ভারত না জানিয়ে কোনো ধরনের নোটিশ ছাড়াই খুলে দিয়ে কী পরিমাণ বিপদে যে ফেলেছে নোয়াখালী, ফেনী, কুমিল্লার মানুষদেরকে এটা সবাই জানে। 48 লক্ষের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক কারণ তো আছেই, কিন্তু 31 বছর পর সাডেনলি এই বাঁধ খুলে দেওয়ার কারণে পরিস্থিতি যে আরও অবনতি করে দেওয়া, সেটা দায়ভার অবশ্যই ভারতকে তো নিতেই হবে, এমনটাই চাওয়া সবার। আর এখন আবার ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়ে কি ভারত বাংলাদেশের উত্তরবঙ্গকেও ভাসিয়ে দিতে চায়? এবং গতকাল এই গেট খুলে দেওয়ার সংবাদ প্রকাশ পাওয়ার পর ফেসবুকে তো বটেই, এছাড়া বেশ কিছু গণমাধ্যমেও জানানো হয় ফারাক্কার গেট খুলে দেওয়ার বিষয়টি আমাদের জন্য অর্থাৎ বাংলাদেশের জন্য বিপজ্জনক। এর ফলে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হয়ে যাবার খুব বড় আশঙ্কা রয়েছে। এবং এও বলা হয় যে এই ফারাক্কা ব্যারেজের এখন এই 109টি গেট খুলে দেওয়ার কারণে একদিনে 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে। কিউসেকের হিসাবটা একটু বলি, এটা জানার পর আরও অনেকেই বেশি আতঙ্কিত হয়ে গেছে। 1 কিউসেক সমান হচ্ছে 28 লিটার পানির মতো, মানে প্রতি সেকেন্ডে 28 লিটার পানি প্রবাহিত হবে। সেই জায়গায় 11 লাখ কিউসেক সমান হচ্ছে প্রতি সেকেন্ডে 3 কোটি 8 লাখ লিটার পানি বাংলাদেশের দিকে আসবে। এমন হিসেবটা জানলেই খুব স্বাভাবিক যে কারো মনেই ভয় ঢুকবে। বাট আসলে কি ফারাক্কা বাঁধের কারণে উত্তরবঙ্গ তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে এখন? বিবিসি নিউজ সহ বেশ কয়েকটা গণমাধ্যমে জানানো হয়েছে যে ফারাক্কা বাঁধের 109টি গেটের সবগুলো খোলা থাকলেও বাংলাদেশে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই। এবং এমনটাই জানাচ্ছে দুই দেশের কর্মকর্তারা। ইনফ্যাক্ট বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ফারাক্কার ভারতের অংশে এই মুহূর্তে বন্যার পরিস্থিতি চলছে, এটা সত্যি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বন্যার আশঙ্কা নেই। কারণ আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হচ্ছে আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং এই সংলগ্ন যে উজান রয়েছে, মানে এই সংলগ্ন ভারতের যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এটা হয়তো অনেকেই জানে না যে বর্ষাকালে ফারাক্কার সবগুলো গেটই খোলা থাকে ইউজুয়ালি। এবং বলা হচ্ছে এই গেট খুলে দেওয়ার কারণে বন্যার যে সিচুয়েশন হবে এটা আসলে বলা যাচ্ছে না। এবং বলা হচ্ছে এই ফারাক্কার গেট খুলে দেওয়ার কারণে বন্যার যে সিচুয়েশন উত্তরবঙ্গে হবে এটার আসলে সম্ভাবনা এখন নেই। এবং এও বলা হয় বর্ষাকালে এগুলো আটকে রাখার আসলে কোনো যৌক্তিকতা নেই, কারণ ফারাক্কা কিন্তু পানি আটকে রাখে না, ফারাক্কা পানি ডাইভার্ট করে এবং শুষ্ক মৌসুমে পানিকে তারা ডাইভার্ট করে নিয়ে যায় এবং ওখানে তারা কাজ করে এবং আমরা পানি পাই না, যেটা সবাই জানে। আচ্ছা ঠিক আছে, ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে উত্তরবঙ্গে বা বাংলাদেশে বন্যার আশঙ্কা নেই, কিন্তু প্রশ্ন হলো ভারত কি এটা জানিয়ে খুলেছে নাকি আগের বারের মতো না জানিয়ে উইদাউট এনি নোটিস খুলে দিয়েছে? ওয়েল, ভারতের তরফ থেকে বিবৃতিতে জানানো হয় যে তারা আসলে জানিয়েই খুলেছে। ভারতের অফিসিয়ালি একটা স্টেটমেন্টে বলা হয় প্রোটোকল অনুযায়ী নিয়মিত ও সময় মতো দুই দেশের নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তথ্য আদান প্রদান করা হয় ফারাক্কা বাঁধের বিষয় নিয়ে, এবং এবারও তাই করা হয়েছে এবং সেই অনুযায়ী ফারাক্কা বাঁধের যে গেটগুলো সেটা খুলে দেওয়া হয়েছে। দ্যাট মিনস আতঙ্কিত হবার আসলেই কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সতর্ক থাকা ভালো, কারণ ভারী বৃষ্টিপাত হলে প্রাকৃতিক কারণে হয়তো অপ্রত্যাশিত কোনো সিচুয়েশন হলেও হতে পারে।